পাওয়ারফুল চিকু, চিকু তুমি কেমন? ও বাবা, চিকু পাওয়ারফুল। এই দেখ গাইস, তোমাদের আমি জানিয়ে রাখি, এই কিংটার ডানা কাটা সত্ত্বেও না ও মাঠে চলে যায়। তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। তাই সকাল সকালই সূর্যমামা বেরিয়ে গেছে। আমার মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে কেমন গরম পড়েছে। এই দেখো বন্ধুরা, সূর্যমামার জাস্ট তোমরা সূর্যমামার জাস্ট তোমরা তাপটা দেখো, কেমন তাপ দিচ্ছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো আটকানো আছে। আর সকাল সকাল ছাদে এসে টোটালি আমি ছাদটা পরিষ্কার করে ফেলেছি, বাট সুন্দরী খাঁচার সামনের পর্দাটা সরানো হয়নি, প্লাস সুন্দরীকে খাবারও দেওয়া হয়নি গাইস। মুরগিগুলোকে বের করে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মুরগিগুলোকে আমি ওই কর্নারে রেখেছি। চলো আগে তোমাদের মুরগিগুলোকে দেখিয়ে দিই, তারপরে আমরা সুন্দরী পর্দাটা সরিয়ে সুন্দরীকে খাবার দিয়ে দেবো। তো ওই দেখো মুরগিগুলো এখন জল খাচ্ছে বর্তমানে, আমি দেখতে পাচ্ছি। ওদের খাবার দিয়েছি, এখন ওদের না আমি ছোটো ম্যাশ দিয়েছি, ওরা এখন ছোটো ম্যাশ খুব সুন্দরভাবে খাচ্ছে। আগে আমার না এক সাইজ একটু বড় ম্যাশ আনা হয়ে গেছিলো, এর জন্য অতটা ভালো খাচ্ছিল না গাইস। তো মুরগিগুলো খুব ভালো আছে গাইস। মুরগিগুলোকে যখন আমি ছাড়বো না তখন এক দৌড় দেবে, চ্যাক করে দৌড় দিয়ে চলে যায় গাইস। এখন এরা ম্যাশ খেতে ব্যস্ত হয়ে যাবে, তো থাকুক, সমস্যা নেই, এখানে ঢেকে রাখি। এইবার আমি সুন্দরী পর্দাটা খুলতে হবে আমার, কিন্তু গাইস এক হাত দিয়ে খোলাটা সম্ভব না। দেখো সুন্দরী সুন্দর দুজনই চলে এসছে। আমাদের যে সুন্দরীর যে সতীনটা, তার তো একটা নাম দেওয়ার দরকার, তাকে কি বলে ডাকবো? ওঠানো কমপ্লিট। এইবার খাবারটা আছে এদের এই ব্যাগের ভেতরে। আজকে হচ্ছে হাটবার, আজকে তোমাদের জন্য গাজর নিয়ে আসবোই, একদম চাপ নেবে না, ঠিক আছে? গাজর শেষ হয়ে গেছে তো, আর হাট আসবে, তারপর তো গাছ গাজর পাওয়া যাবে। তো এখন আপাতত ওদের ঘাস দেবো, প্লাস মালঞ্চ দেবো। মালঞ্চ এরা খেতে খুব ভালোবাসে, আর মালঞ্চগুলো না হালকা একটু শুকিয়ে গেছে, আনা হয়েছে মানে কালকে আনা হয়ে গেছে, তাই এরকম অবস্থা গেছে। গরমের জন্য সবই, গরমে সব জিনিস হাফ বয়েল হয়ে যাচ্ছে, আর এই মালঞ্চ কোনসা কি জিনিস। তো এখন আপাতত আমি এটা খুলে দিই। বাইরে বেরোবো না, কেউ বাইরে আসবে না। ওই দেখো আমাদের সুন্দরী আগে খাবে, যাও দিয়ে দিয়েছি খাবার। নামবি না সুন্দর, একদম নামবি না। এই কথাও নাও, বেশ সব কটা টোটালি খেতে ব্যস্ত হয়ে গেছে। ওই সাইডে যাও, হ্যাঁ সবাই গাইস। সুন্দরী পুরো খানদান এখন খেতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখো এরা এখন কথাই শুনবে না। এই দেখো কি খাওয়া দিচ্ছে গাইস, পুরো চারিপাশ ঘিরে ধরেছে। ওর বেবিগুলো সবকট থাকলে না এই সাইডও ঘিরে ধরতো। আর গাইস এই ঘাসগুলো দেওয়ার জন্য না একটা সমস্যা হয়, ঘাসের উপরে না এরা পটি করে, আর পটি করার ফলে এই পটিগুলো না শোকাতে চায় না। আমার আবার পরিষ্কার করতে হবে, আজকে স্নান করার আগে আমি টোটালি ক্লিয়ার করে দেবো। দেখো আমাদের সুন্দর খাচ্ছে কীভাবে। আর আমার মনে হয় না গাইস আমাদের সুন্দরের এজটা একটু ছোট আমার মনে হচ্ছে, কারণ সুন্দর অত ভালো মিটিং করতে চাচ্ছে না, ওর মিটিং করার ইন্টারেস্ট নেই বলতে গেলেই চলে গাইস। তো দেখা যাক কি হয়, সেটা পরের কথা। এখন আপাতত তো সবকটা ভালোভাবে খাচ্ছে। তো এইবার চলো গাইস আমরা পায়রাদের কাছে যাই, দেখি আমাদের সবকটা পায়রা কি করছে। কিন্তু পায়রাদের কাছে যাওয়ার আগে তোমাদের আমার সবুজটাকে দেখাতে হবে। দেখো সবুজটাকে আমি খোপ থেকে বের করবো খুব তাড়াতাড়ি। সবুজটা অনেকটাই সুস্থ হয়ে গেছে গাইস, খোপ থেকে বের করলেও আরও ভালো করে সুস্থ হয়ে যাবে গাইস। তো এখন আপাতত থাকুক এখানে, সমস্যা নেই। তো চলো ভেতরে চলো। এই দেখো খাবারটা এখানেই রাখা আছে, খাবারটা ভিজে গেছিলো না, তারপরে আমি ধামাই রেখেছি, তারপরে ড্রামে ভরা হয়নি, এখন ভরবো গাইস। তো চলো ভেতরে দেখি কে কে অপেক্ষা করছে আমাদের। এ দেখো স্টার্টিংয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস দুটো। এইদিকে দেখো আমাদের চীনা বসে আছে কোথায়, জলের উপরে গাইস। এদের না সকালে আমি মেরিকুইনের জল দিয়েছি, কারণ গাইস আমাদের এই ম্যাড্রাস ফিমেলটা না আমি চুপচাপ বসেছিল, আর একে দেখে না আমার ভয় হয়ে গেছে, কারণ ওই ম্যাড্রাসের গাইস আর কতবার জোড়া কেনা যায়। এইবার চেষ্টা করবো যেন ম্যাড্রাসটার কিছু না হয়। এদিকে দেখো আমাদের নতুন দেশিটা আছে, আর দেশিটা না একটু আগেই নিচে নেমেছে। দেশিটা সারা রাত ওই কর্নারের খোপে ছিল, মগরার সাইডে। মগরাও মাঝে মাঝে দেখি খোপের ভেতরে ঢোকে গাইস। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে, বেশ ভালো কথা। আর আমি রাতের বেলা আমি সবকটা বেবিকে, এদিকে কিংয়ের বেবি প্লাস এদিকে আমাদের দেশির বেবি, সব বেবিকে আমি আটকে রেখেছিলাম গাইস, ওই নেট দিয়ে প্লাস কাঠ দিয়ে গাইস। আমার না সবকটা খোপে দরজা বানাতে হবে। এক ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে বর্ষাকালে আসছে তো তাড়াতাড়ি দরজা বানিয়ে ফেলো, তাহলে রোগ টোগও কম হবে। তো ভাবলাম সত্যি কথাই এইটা, আমার তাড়াতাড়ি দরজা বানাতে হবে। এই সাইডের একটা খোপের তো দরজা আছে। আর এদিকে কে আছে দেখো, আমাদের সুলতান আছে এই কর্নারে, বেশ ভালো কথা। সুলতানের না পায়ে একটা রিং পরিয়ে দেবো আজকে খাওয়ার সময়। সুলতানকে না চিনতে অনেকটাই সমস্যা হয়। সুলতান আর আমি কি বলতো, সুলতান আর সুলতানের জোড়াকে
গুলিয়ে ফেলি গাইস। তো এখন আপাতত এই কর্নারে আছে কালিন্দি, আর কালিন্দি সারা রাত বাচ্চার কাছে ছিল, এর জন্য এখন একটু বাইরে এসেছে রেস্ট নিতে। দেখো গাইস এখন বর্তমানে আমাদের কালশিরা বসে আছে ডিমে, এতক্ষণ ছিল আমাদের দেশি, একটু আগেই কালশিরা ডিমে বসেছে। এই দেখো দেশিটা এখানে আছে, বেশ ভালো কথা। আর আমাদের চিকুর খোপ তো এইটা, চিকু এইখানেই থাকে, চিকু সারা রাত সারা দিন এইখানেই এইভাবেই বসে থাকে, বেশ ভালো কথা। চিকুর জোর আছে, পাওয়ারফুল চিকু। চিকু তুমি কি আমার, ও বাবা চিকু পাওয়ারফুল। এই দেখো চিকু আমাকে ঠকানো স্টার্ট করে দিয়েছে, ওই দেখো পুরো চুচুর মতো ভাব। দেখো দেখো গাইস করছে কি। চিকু ডাকো একটু হালকা হালকা, ডাকো কুড়কুড় 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 করো, একটু ডাকো। না না একটু ডাকতেই হবে, তোমার নতুন ডাক ফুটেছে গাইস, নতুন ডাক বলে কথা, একটু ভালো করে তো ডাকো, একটু ভালো করে ডাকো প্লিজ। কুড়ু 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 কুড়ু, এ তো মেয়ে মানুষের ডাক হচ্ছে, একটু ছেলে মানুষের মতো ডাকো, ছেলে মানুষের মতন ডাকো, এরকম না। ওই দেখো গাইস কেমন কামড় দেয়, কামড় দিয়ে পুরো ঝুলে থাকে গাইস। তো থাকুক, চিকুকে আমরা বেশি ডিস্টার্ব করবো না। দেখো আমাদের সুলতানের জোড়া বসে আছে, আর সুলতানের জোড়ার এক সাইডের ডিম কি বেরিয়ে আসে না ওই ডিমটা ফুটে গেছে, হয়তো বুঝতে পারছি না, মনে হচ্ছে ডিমে ফাটল ধরেছে গাইজ। আমাদের না চেক করতে হবে, যখন এরা সবকটা বাইরে খেতে বেরোবে না ওদের চেক করতে হবে ডিমটার কি অবস্থা গাইজ। এখনও আমাদের দেখা হয়নি ওদের ডিমটার কি অবস্থা, আমরা চেক একবারও করিনি। এই দেখো গাইজ আমাদের দেশির দুটো বাচ্চাই খুব সুন্দর সুস্থ আছে, আর দেশির দুটো বাচ্চার মুখের এই সামনে না আমি রাতের বেলা নেট দিয়ে রেখেছিলাম যাতে কিছু ঢুকতে না পারে। আমাদের বালা এখানে আছে, প্লাস আমাদের বালার বউ এখানে আছে, আর এরা মনে হয় এইবার এইখানেই ডিম দেবে গাইজ। এখানে খুবই একটা সুন্দর জায়গা বানানো আছে। এই এই নোংরা জিনিসটা আমি সরিয়ে দেবো না, এখানে এরকম থাকবে, এখানে এরকম থাকলে না একটা পুরো একটা জায়গা, ডিম দেওয়ার জায়গা টাইপের তৈরি থাকে। আর নোংরাটা যদি আমি সরিয়ে দিই পুরো প্লেন কাট থাকবে গাইস। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি করব। তো এখন আবার তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চুচুকে। দেখো চুচু, তুই কি আমাকে ঠকাবি এখন, দেখি গাইস। দেখেছো চুচু আমাকে অতটা বেশি ঠকায় না। ওই দেখো চুচুকে যখন আমি একটু ডিস্টার্ব করব, একটু মারামারি করব চুচুর সাথে, তখনই ও হালকা পাতলা একটু ঠকায়, তাও অতটা প্রেশারের চুচু ঠকায় না গাইস। এই দেখো, এই দেখো চুচুর ঠোকটা তোমরা একটু ফলো করো। এইদিকে আছে আমাদের কিং, প্লাস আমাদের কিংয়ের একটা বেবি গাইস, ফিমেল বেবিটা। মেল বেবিটাকে তো আমরা হারিয়ে ফেলেছি, ফিমেল বেবিটাই আমাদের অনলি অন সম্বল গাইস। কিংটা এত নোংরা কেন, কিংয়ের গলায় দেখো কি নোংরা। এ মোটা, তুই কি কাদার মধ্যে গেছিলি গাইস? তোমাদের আমি জানিয়ে রাখি, এই কিংটার ডানা কাটা সত্ত্বেও না ও মাঠে চলে যায়, দুটো ডানা কাটা, আর এই সাইডে দুই সাইডেরই দুটো দুটো ডানা কাটা। কিভাবে তুই মাঠে যাস, তাও আবার এত জোরে ওঠে গাইস। গিরিবাজও মনে এত হাইটে যায় না, এই মোটা যত হাইটে যায়। এই দেখো এই দিকখানে বসে আছে আমাদের নাপ্তার জোড়া, আর সকালে এর আর এই মোটা কালিয়ার ফাইট হয়েছে এই খোপটা নিয়ে। এই খোপে ছিল তো এই দেখেছো সামনের একটা লোম উঠে আছে, ওই লোমটা মোটা কালিয়া উঠেছে, আর মোটা কালিয়াকেও ভালো ঠকানো ঠুকিয়েছে। মোটা কালিয়া দেখো মাথার ওইখানে একটু ঝুটি মতন হয়ে আছে, ওইখানে এ ঠুকিয়েছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। এইখানে আমাদের চটিয়াল আছে। না না না, এটা তো চটিয়াল না, এটা তো দেশি। তুই কি ডিস্টার্ব করেছিস চটিয়ালকে? না না গাইজ, ডিস্টার্ব করেনি, বেশ ভালো কথা। এই খোপে এসে থাকে কিন্তু এখন আর ডিস্টার্ব করে না। আমাদের চটিয়াল মেলটা কই? নিচে এক ভয় পেয়ে গেছিলাম, আমি খুঁজে পাচ্ছিলাম না। এই দেখো আমাদের মগরা কাকা এখানে আছে। মগরা কাকা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে, চলে গেল, তারিফও করতে দিল না। মগরা কাকার বাচ্চা না খুব সুন্দর হবে গাইস। এই দেখো এখানে আমাদের চুচুর সেই বেবিটা আছে গাইস। এই বেবিটাকে কি তোমরা চিনতে পেরেছো? এই বেবিটা না খুব সুন্দর ডাকে। এই বেবিটাকে নিয়েই তো বেট হয়েছিল, আমি বলেছিলাম ফিমেল, বিবেক বলেছিল মেল, তো গাইস এটা মেলই বেরিয়ে গেছে। এই দেখো বেবিটার চোখটা দেখো, চোখের কোয়ালিটিটা দেখো। এটা কালদম লালদম, ঠিক আছে, এর বাবা লালদম মানে লালছিরা, আর মা কালদম। আর এইখানে আছে আমাদের সুলতানের বেবি। সুলতানের বেবি এইখানেই থাকতে ভালোবাসে, বেশ ভালো কথা। এইখানে তোমার খবর কি? তোমার কি কোনো সমস্যা গাইস? মাথার লোমগুলো ওরকম করে আছে, তোর কি ঠান্ডা ফান্ডা লেগেছে নাকি? একটু ভালো করে দেখতে হবে ধ্যান দিয়ে। তোর কি ঠান্ডা লেগেছে বল? এখনো আমি সমস্যা দেখতে পাচ্ছি না, যখন খেতে দেবো তখন ধরে ভালো করে দেখে নেবো। গাইস ভেতরে না প্রচুর গরম, তো চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে সবকটা বাইরেকে খেতে দিয়ে দিই। জলটা তো ভেতরে দেওয়া আছে, ভেতরে জলটাই আমি বাইরে নিয়ে আসবো। তো এখন আপাতত আমি সবকটাকে ছেড়ে দিই। আয় 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 আমাদের সবুজটা বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হচ্ছে, বাট বের করতে পারছি না। সবুজটা এখনো পুরোপুরি টোটালি সুস্থ হয়নি। তো এখন আপাতত আমি গরমটা ঢেলে নিই আগে, দেখি ঢালার সময় না পড়িয়ে।
যা যা পড়ছে নিচে সেটা খা। গাইজ অনেক গম পড়ে গেছে, গাইজ এদের আর গম দেওয়া লাগবে না, অনেক গম পড়ে গেছে। তো এখন আপাতত যে কটা আছে সে কটা আমি হাত দিয়েই উঠিয়ে ফেলি, নাহলে আরো পড়ে যাবে। ঠিক আছে, দেখো সব কটা খেতে ব্যস্ত হয়ে গেছে। বাইরে বাইরে নতুন যেটা আমাদের মগরার জোড়া সেটা বাইরে এখনো আসেনি। আয় 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 চলে 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 আয় 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 আয়। কমপ্লিট। তাহলে মগরার জোড়াকে আমরা এনেছি হচ্ছে শুক্রবারে, আজকে হচ্ছে শনি রবি সোম, 3 দিন হয়েছে। তো 3 দিন হয়ে গেছে, আমার মনে হচ্ছে আজকে ছেড়ে দেবো গাইস, ছাড়তে ইচ্ছা করছে, হাতে চুল কাটছে ছাড়ার জন্য। 3 দিনের বেশি বলেছি আমি, আটকে রাখি না। তো এখন আপাতত দেখি সবসময় তো খেতে দিয়ে দিই ভালো করে, তারপরে দেখা যাক মগরার জোড়কে ছাড়বো কি না ছাড়বো। তাই ছাড়লে কি হবে বাবা, ছাড়লে না তাড়াতাড়ি জোড়া নেবে, যেহেতু ও বাইরে থাকবে প্লাস মগরাও বাইরে থাকবে, দুটোর একসাথে ভালো সময় কাটবে, যেহেতু দুজনেই এখন সিঙ্গেল আছে গাইস, তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। ঘরের ভেতরে সবসময় থাকে ফিমেলটা আর মোটা ফোটা কালিয়া, প্লাস আমাদের যে কটা মেল আছে সব কটাকে মারে গেছে। তো এখন আপাতত আর দেবো না খেতে, এই গোটাই যথেষ্ট। আমাদের সবুজটার কাছেও খাবার যথেষ্ট আছে গাইস, এই গোটা খাক, তারপরে আমি গ্রিড দেবো। তো এখন সব কটা খেতে ব্যস্ত হয়ে গেছে, ভেতর থেকে আমাদের কি করতে হবে, ডিম চেক করতে হবে। সুলতানের ডিমটা মনে হলো কেমন যেন ফুটবে ফুটবে ভাব ছিল, তো তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি কি অবস্থা ডিমের। ওই দেখো আমাদের দেশি চলে গেছে গাইস, দেশির ডিম আমরা চেক করতে পারলাম না। দেশি মানে আমাদের চটিয়াল, নিচে তো চটিয়ালের ডিম, চটিয়ালের ডিমটা চেক করতে দিল না, তার আগেই চলে গেল শয়তান। তো থাকুক, এই দেখো সুলতানের ডিমের অবস্থাটা দেখিয়ে দিই তোমাদের, দেখি আমিও একটু চেক করে নিই কি খবর। না গাইজ অনেকটাই দেরি, এখনো অনেকটাই দেরি, ডিমের ভেতরে সবে শিরা জমেছে, এখনো আমি দেখতে পাচ্ছি না যে কালো কালো ভাব হয়েছে। এদিকে আমরা চটিয়ালের ডিমটাও চেক করে নিই, যেহেতু চটিয়াল নেই এখন খোপের ভেতরে। দেখি চটিয়ালের ডিমটা, আর মাছি কি ঘরের ভেতরে। চটিয়ালের ডিমটার অনেকটাই ভালো অবস্থা, চটিয়ালের ডিমটা অনেকটাই জমে গেছে। চটিয়ালের ডিম অনেকটাই জমে গেছে, আর আমার মনে হয় চটিয়ালের নিচে যেহেতু একটা ডিম ছিল ওইটা জমে গেছে, তার মানে দেশির নিচে যে ডিমটা আছে ওইটাও ভালোভাবে জমে গেছে, বেশ ভালো কথা। তো এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এদের কিছু গ্রিড দেবো। এখানে বোধহয় একটা রিং ছিল, ভালো সুলতানকে পরাবো, রিংটা বোঝা গেল। অলমোস্ট শেষ হয়ে গেছে, এর ভেতরে আমার তাড়াতাড়ি মেশাতে হবে। তাই ইটটা সকালেই আজকেই ইটটা ভেঙে ফেলবো, ইটের ভেতরে আমার কি ডিমের খোসা মেশাতে হবে। ডিমের খোসা এক গাদা গুছিয়ে ফেলেছি, সমস্যা নেই একদম। দেখো সবকটা গ্রিড খেতে টোটালি ব্যস্ত হয়ে গেছে। আমাদের নতুন যে ম্যাড্রাসটা সেটা কি আছে, ফিমেলটা হ্যাঁ আছে, ওই যে কর্নারে আছে, মেলটাও আছে, সমস্যা নেই। ফিমেলটার এক সাইডের ডানা কাটাটা ভুল হয়ে গেছে, এক সাইডের ডানাটা যদি আমি ওই সেফটি পিন মারা থাকতো, এখন খুলে দিলে হালকা পাতলা উঠতে পারতো, ভালো হতো। ও এক সাইডের ডানা কাটা, এর জন্য ও উঠতেই পারছে না গাইজ, শুধু এখান থেকে ওপর অব্দি ভালোভাবে যেতে পারে গেছে, তার থেকে বেশি পারে না। বাট সমস্যা নেই, এক সাইড কেটেছি, এক সাইডে ডানাটা আমি উঠিয়ে দেবো, হালকা একটু নরম নরম হয়ে যাক, তারপরে উঠিয়ে ফেলবো, তারপরে সমস্যার সমাধান হয়ে যাবে। ওকেও ওড়াবো, দেখা যাক। আমার বাড়ি সাইড থেকে কেনা তো কি হয়েছে, চলে যাবে তার তো কোনো কথা নেই। তো এখন আপাতত সবকটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবকটা গ্রিড খান। দেখি আমি একটু ঘুরে আসি আমাদের সুন্দরীর কাছ থেকে, সুন্দরীর টোটালি খাবারটা ফিনিশ করেছে কি না করেছে সেটা দেখে আসি, আর ওরা ফাইট করছে কি না করছে সেটা দেখে আসি। আমার কাছে খেয়াল রাখতে হবে, নাহলে মারামারি করে ধরো রক্ত মক্ত বের করে পড়ে থাকলো। দেখি কি অবস্থা। সবকটা সুস্থই আছে, সবকটা নিলিবিলি খাচ্ছে, এখনও কেউ ফাইট করছে না। ওই দেখো আমাদের নতুনটাও খুব ভালোভাবে খাচ্ছে। আর সুন্দরী আসলো কেন বলো তো? সুন্দরী ভেবেছে মনে হয় আমি গাজর নিয়ে এসেছি, আটকে দিই, দেখি আটকে গাজর খেতে খেতে লোভ হয়ে গেছে। দেখো আমাদের সবুজটা বাইরে বেরোর জন্য ছটফট করছে, আর সবুজটা দেখো না গাইজ অনেকটাই ঠিক হয়ে গেছে না?
তোমরা জানতে চেয়েছিলে যে সবুজটাকে আমি কীভাবে ঠিক করেছি, তো ওইটা আমি হচ্ছে সায়নের কাছের থেকে 2টো না 3টে ওষুধ নিয়ে এসেছিলাম, সেই ওষুধের নামটা আমি জানি না, এর জন্য আমি তোমাদের বলতে পারিনি। আর খাইয়েছি কি বলো তো, নিউরোবি খাইয়েছি আর ভিগোসুল খাইয়েছি। তোমরা কি বলো তো, টাল হলে তোমরা নিউরোবির ভ্যাকসিনেশন করাতে পারো। ভ্যাকসিনেশন করালে অনেকটাই সুবিধা আছে। ভ্যাকসিনেশন তো আমি করাতে পারি না বলে করালাম না। ভ্যাকসিনেশন করালে ওর নিজের শরীরের যে রোগটা, সেই রোগটা ও ছড়াতে দেয় না। ও তো ছড়াতে দেয় না, মানে ভ্যাকসিনে ছড়াতে দেয় না। খুবই ভালো জিনিস। তো গাইস এখন দেখো খুব সুন্দর রোদ উঠে গেছে, প্লাস হালকা হালকা হাওয়াও চলছে। আর এদিকে যার যার ফেভারিট জায়গায় শেষে চলে গেছে। দেখো ওই কর্নারে চলে গেছে আমাদের সুলতানের বেবিটা। এইখানে লাল ছিটাটাও ছিল, দেখি ওই কর্নারের এই সাইডটা আটকে দিই, এই নেটটা দিয়ে রাখলে সব ভালো হয়। এই কর্নারে কেউ যেতে পারে না, ওইখানে নোংরা খায় সব কটা শয়তান, এর জন্যই তো রোগ ফোগ হয় গাইস। দেখো সব কটা খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। গ্রিট এই দেখো বেবিটার হয়ে গেছে, বেবিটার জন্য উঠে চলে আসছে। আর বেবিটার এই সাইড ডানাটা এরকম ঝোলা কেন আমি নিজেও বুঝি না গাইস, কিন্তু উঠতে ওর কোনো সমস্যা হয় না, ও খুব সুন্দরভাবে উড়ে বেড়ায়। ও পুরো এই ছাদে চলে যায়, প্লাস ওই ছাদে চলে যায়, ও বেশ ভালো উড়ে বেড়ায়। আর বেবিটার জাস্ট তোমরা কাটিংটা দেখো, বেবিটার কালারটা কেমন হয়েছে গাইস। হালকা একটু সাদা সাদা দাগ আছে, ওর বাবার তুলনায় একটু বেশি সাদা সাদা ভাব আছে, তো বেশ ভালো কথা, সমস্যা নেই। কিন্তু বেবিটার কাটিংটা জাস্ট অসাধারণ হয়েছে। ওর মা মুখী বলে কথা, গলা কাঁপবে না মানে গাইস। আর বালারও তো গলা কাঁপে গাইস, বালারও খুব সুন্দর গলা কাঁপে। এর গলা কাঁপাটা স্বাভাবিক গাইস, গলাটা যখন কাঁপাবে তখন তোমরা দেখবে কেমন কাঁপায়। দেখো কি খাওয়া দিচ্ছে সব কটা গ্রিট। আর আমাদের নতুন যে চুচুর বেবিটা, তার তো ঝুটি বানিয়ে দিয়েছে, ওই দেখো ঝুটি মতন হয়ে রয়েছে। ওকে ঠুকিয়েছে কে বলো তো? ওকে ঠুকিয়েছে আমাদের হচ্ছে সুলতানের জোড়া। সুলতানের জোড়াকে আমি ঠোকাতে দেখেছি, সুলতানের জোড়া খুব খতরনাক ঠোকা দেয়। এদিকে এখন শুধু আর ছোট ছোট পিস পড়ে আছে, তাড়াতাড়ি ফিনিশ করো তোমরা। এদিকে আমাদের চটিয়ালেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইটা চটিয়াল মেলটা গাইস। এই তুই কি, ও তোমার ফিমেল ডিমে বসে আছে, বাবা খুব সুন্দর। আমি তো ভাবলাম মনে হয় দুজনই বাইরে আছো, তা একজন তো ডিমে বসে আছে গাইজ। দেখো এখন সব কটা চলে যাবে ছাদে। আর গাইস এইটুকু জায়গায় দেখো পুরো ছায়া, তারপরে টোটালি রোদ গাইজ। বেশ ভালোই গাইজ, খাঁচার এইটুকু ছায়া, আবার অতটাও ভালো না গাইজ। এর জন্যই তো আমার সমস্যা হয়, বাচ্চাগুলো এই পটিগুলো শোকাতে চায় না, তার ফলে গাইজ রোগ ফোগ হয়। আমাদের মগরার জোড়া ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমাদের মগরাকেও ঘরে পাঠাতে হবে, ঠিক আছে? ওদের ঠেলা দিয়ে ঘরে পাঠাতে হবে। যা যা ঘরে যা মগরা, घर पे जाओ घर पे जाओ घर पे जाओ, चलो जाओ अंदर जाओ अंदर जाओ अंदर जाओ अंदर जाओ अंदर जाओ मोगरा। দেখো ও যাবে না, ও ঘরে যাবে না, ও শয়তান আছে গাইজ। ও ঘরে যাওয়া চিজ না, ও বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। ওই দেখো ওড়ে, দেখেছো পা ছেড়ে দিয়ে কুড়ু 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 করে ওড়ে। দেখো আমাদের নতুনটার কাটিংটা তোমাদের দেখিয়ে দিই। আর তুই তো মনে হচ্ছে অতটাও খাবার খাসনি, তোর পেটে মনে হচ্ছে তোর কিছু নেই। ওই দেখো গাইস পেট একদম কেমন নিচে হয়ে গেছে। ওকে আমার ঘরের ভেতরে কটা খেতে দিতে হবে পার্সোনালভাবে। আমাদের ম্যাড্রাস চলে এসছে। আর ম্যাড্রাস ফিমেলটা কই? ম্যাড্রাস ফিমেলটা এই যে জলের কাছে আছে, জল খাবে এখন গাইস। তো থাকুক। তো সবার গাইস যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।